পিকনিকে মজাদার শুক্তো রান্না করব, তো চলুন আপনাদের রান্না করে দেখাই। আমি শুক্তো রান্না করব, তো সিম কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, পালং শাক, বেগুন কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি। সব সবজিগুলো ভেজে নেব। সর্ষে তেলে এই গাজরগুলো ভেজে নেব। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে গাজরটাকে লাল লাল করে ভেজে নেব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। গাজর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। ওই তেলেই আমি সিমগুলোকে ভেজে নেব। তো সব সিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লাল লাল করে সিমটাকেও ভেজে নেব। তো সিম ভাজা আমার হয়ে গেছে, আমি সিমটাকেও তুলে নেব। তুলে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো তুলে নিয়ে আমি ফুলকপি ভেজে নেব ওই তেলেই। তো ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ফুলকপিটাকেও ভালো করে ভেজে নেব, নেড়ে নেব। ভালো করে ফুলকপিটাকে ভাজতে হবে। 7-8 মিনিট ধরে ভেজে নিয়েছি আমি। তো আমার লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি পালং শাকগুলোকে ভেজে নেব। তো সব পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। তো নেড়ে নেব। তো নাড়ানো হয়ে গেছে আমার। আমি কিছুক্ষণ রেস্টে নিয়ে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিই। ওই তেলেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি নাড়িয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা লাল লাল হয়ে যাবে যখন, তখন আমি বাটা মশলা দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা, রসুন চাচা দিয়ে নাড়িয়ে নেব আমি। পরিমাণ মতো লবণ দিয়ে নাড়িয়ে নেব। গুঁড়ো জিরে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেব। হলুদ দিয়ে নাড়িয়ে নেব। কাঁচা বাদাম দিয়ে দেবো। আমার কাছে কাঁচা বাদাম ছিল তাই দিয়ে দিয়েছি। আপনারা ভাজা বাদাম চাইলে দিতে পারেন। তো বাদাম দিয়ে আমি নাড়িয়ে নেব। নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, বেগুনটা আমি দিয়ে দেবো। আমি এবার সব সবজিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন, খুব টেস্টি হবে খেতে। পিকনিকে সবাই আঙুল চেটে চেটে খাবে। তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর রেজাল্ট কত